পল্লী বিদ্যুতে নির্মমভাবে হত্যা করা হয় ৮ বছরের মেয়ে রামিসাকে। আগে আপনারা ভিডিওটি দেখুন। মুখ দেখে মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ চেহারায় সাধু, ভেতরে কসাই। তার বিরুদ্ধে অভিযোগ একটি নিষ্পাপ শিশুকে দ্বিখণ্ডিত করার। মাত্র ২ মাসের জন্য ফ্ল্যাটে এসে রামিসা নামে এক নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিল এই নরপিশাচ। তারই ঘরের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে রামিসার বিচ্ছিন্ন মাথা, আর খাটের নিচ থেকে মিলেছে তার নিথর দেহ। পুলিশের ধারণা শিশুটিকে পাশবিক নির্যাতন বা ধর্ষণও করা হয়েছিল। আচ্ছা, এখনকার সন্তানটা কোথায় নিরাপদ বলতে পারেন? পরিবার কাছে নিরাপদ না, আত্মীয় স্বজনদের কাছে নিরাপদ না, পাড়া প্রতিবেশী বলেন, শিক্ষক বলেন, কোথাও কিন্তু সন্তানটা নিরাপদ না। এখন তো সন্তানকে কি করতে হবে জানেন? গৃহবন্দী করে রাখতে হবে, চোখের সামনে রাখতে হবে। না পাক সে আলো বাতাস, না দেখুক সে বাহিরের পরিবেশ, তারপরে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। রামিসের শরীর থেকে ছোট্ট ফুলের মতো প্রাণ থেকে তার গলাটাকে আলাদা করে দেওয়া হয়েছে। কি দোষ ছিল নিষ্পাপ শিশুটির? বাবা মা কি সন্তানদের এ কারণে বড় করে বলেন তো? আপনার মেয়েটাকে যদি এরকম নির্মম ভাবে দেখতে পান, বাবা মা হিসেবে আপনার কাছে কেমন লাগবে? আর আমাদের বাংলাদেশে এসবের কোনো বিচার নাই। কেন বিচার নাই ভাই আমি জানি না। আর বিচার নাই বলে একের পর এক অন্যায় হয়েই যাচ্ছে। এদের শাস্তি কি হওয়া উচিত জানেন? ঘটনা তদন্তে ২৪ থেকে ৪৮ ঘন্টা ভিতরে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর আপনারা যদি এদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত দিতে না পারেন, তাহলে এদেরকে জনগণের হাতে তুলে দেন। জনগণ ওদেরকে যোগ্য শাস্তি দিতে পারবে ইনশাআল্লাহ। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে ভিডিওটা সবার সামনে যায়। এবং পেজটা যারা ফলো করেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন।